সাডেনলি নাহিদকে বাদ দিয়ে তারেক রহমানকে এক দফার ঘোষক বানানোর চেষ্টা, এইটা হচ্ছে কালচারাল ফ্যাসিবাদ। সব পক্ষ মিলে কমিটিতে একমত হয়েছে প্রথম অধিবেশনে যে অর্ডিন্যান্সটা যেভাবে আছে জুলাই জাদুঘরের এইভাবেই আমরা পাশ করব। জামাত, এনসিপি সব পার্টি একমত হয়েছে। 40 মিনিট আগে, আধা ঘন্টা আগে, উইদাউট গিভিং এনি নোটিস টু দ্য অপোজিশন, 4টা অ্যামেন্ডমেন্ট কেন আনলেন জুলাই জাদুঘর নিয়ে? সংস্কৃতি মন্ত্রণালয় কাদেরকে বসিয়েছেন? এই মন্ত্রী প্রতিমন্ত্রীরা কারা? তারা কি জুলাইকে ওন করে? তারা কি জুলাইয়ের পক্ষে কাঁদে? তারা কি জুলাইয়ের শহীদদেরকে ধারণ করে? যদি করতো তাহলে কেন আপনি ফেলানির যে স্কাল্পচার ছিল, আমাদের যে শাপলার গণহত্যার স্কাল্পচার ছিল, আমাদের যে শত শত আন্দোলন লড়াই ভারত বিরোধী সীমান্ত হত্যার বিরুদ্ধে, সেগুলো কেন আপনি জাদুঘর থেকে নাই করে দিলেন? শিক্ষিত গণ্ডমূর্খ যারা পলিটিক্যাল হিস্ট্রি জানেন না, কালচার বোঝেন না, জাতির মুক্তির লড়াই জানেন না, জাতীয়তাবাদী রাজনীতিটা কি, এই ভূখণ্ডের মাটির চৈতন্য জানেন না, এই ভূখণ্ডে কাকে নায়ক কাকে খলনায়ক বানানো হচ্ছে, কে বানাচ্ছে, কি কারণে বানাচ্ছে, সেই জিনিসটা যখন বোঝা হয় না, এই না বোঝার মধ্য দিয়ে আপনারা দেখেন সাডেনলি নাহিদকে বাদ দিয়ে তারেক রহমানকে এক দফার ঘোষক বানানোর চেষ্টা, এইটা হচ্ছে কালচারাল ফ্যাসিবাদ। পার্থক্যটা যেটা হচ্ছে যে 72 থেকে 75-এ আপনি গণকণ্ঠ, হক কথার পত্রিকা, রক্ষী বাহিনী পাঠায়া পোড়া পত্রিকা সকালবেলা আইনা জ্বালায় দিতে পারছেন, কিন্তু এমন এক জমানায় বাস করছি যেই জমানা থেকে চাইলেই আপনি আরেকজনকে আইনা ঘোষক বানাইতে পারবেন না। আমরা ওই জমানায় নাই, এটা তথ্য প্রযুক্তির জমানা। সোনার বাংলায় 72 ফিরে আসবে না, আমরা আগের জমানায় ফিরে যাচ্ছি না। অতএব যেটা সত্য অতটুকু সত্য আকারে রাখেন, তা না হলে দুষ্টামি করে লাভ হবে না। জাদুঘরটা কেন ওপেন করতে দিলেন না? সব পক্ষ মিলে কমিটিতে একমত হয়েছে প্রথম অধিবেশনে যে অর্ডিন্যান্সটা যেভাবে আছে জুলাই জাদুঘরের এইভাবেই আমরা পাশ করব। জামাত, এনসিপি সব পার্টি একমত হয়েছে। 40 মিনিট আগে, আধা ঘন্টা আগে, উইদাউট গিভিং এনি নোটিস টু দ্য অপোজিশন, 4টা অ্যামেন্ডমেন্ট কেন আনলেন জুলাই জাদুঘর নিয়ে? তাহলে এই যে দেখেন সংস্কৃতি মন্ত্রণালয় কাদেরকে বসিয়েছেন? এই মন্ত্রী প্রতিমন্ত্রীরা কারা? তারা কি জুলাইকে ওন করে? তারা কি জুলাইয়ের পক্ষে কাঁদে? তারা কি জুলাইয়ের শহীদদেরকে ধারণ করে? যদি করতো তাহলে কেন আপনি ফেলানির যে স্কাল্পচার ছিল, আমাদের যে শাপলার গণহত্যার স্কাল্পচার ছিল, আমাদের যে শত শত আন্দোলন লড়াই ভারত বিরোধী সীমান্ত হত্যার বিরুদ্ধে, সেগুলো কেন আপনি জাদুঘর থেকে নাই করে দিলেন? এই নাই করে দেওয়ার দুঃসাহসটা আসে কোত্থেকে? 2 বছর পেরোয় নাই, এখনই আওয়ামী কালচারাল ফ্যাসিস্টদেরকে দিয়ে আমাদের মন্ত্রী মিনিস্টাররা এক টেবিলে বসে খাচ্ছে, ডিনার করতেছে, পুরস্কার দিচ্ছে, শিল্পকলা একাডেমিতে ওদেরকে দিয়ে কবিতা আবৃত্তি করাচ্ছে। এত সাহস কোত্থেকে আসে? একটা জিনিস মাথায় রাখতে হবে, জুলাই নিয়ে খেলার বাস্তবতায় আমরা নাই। জুলাই নিয়ে যেভাবে কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না, জুলাইকে নিয়ে খেলাও কাউকে খেলতে দেওয়া হবে না। জুলাই হচ্ছে আমার 100 বছরের লড়াইয়ের এক্সটেনশন। অতএব এই লড়াইটা হচ্ছে লড়াইয়ের জায়গা থেকে আমরা লড়বো ইনশাআল্লাহ। এবং জুলাইয়ের সবচেয়ে স্টেক হোল্ডার হচ্ছে বাংলাদেশের কোটি কোটি মানুষ, কোনো দল না, কোনো ব্যক্তি না। জুলাই কোনো ব্যক্তিকে নায়ক বানায় নাই, জুলাই শুধু খলনায়ককে চিহ্নিত করে দিয়েছে। কারা এই রাষ্ট্রের শত্রু, কারা আজাদিকে বারবার নাই করে দিতে চায়, কোন দেশ, কোন বর্গ, কোন কোন ব্যক্তি এবং কোন কোন সত্তা, সেই সত্তাকে চিনবার মধ্য দিয়ে, তাকে লড়াই করবার মধ্য দিয়ে, বিকল্প হাজির করার মধ্য দিয়ে বাংলাদেশের আগামীর বাংলাদেশপন্থী রাজনীতির যে গোড়াপত্তন হয়েছে, এটাই হচ্ছে জুলাইয়ের ভ্যানগার্ড। তারা কালেকটিভলি সারা বাংলাদেশকে নিয়ে আগামী দিনের সেই লড়াইটা গড়বে।